2025-26 টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে তোমরা সকলেই অনেকেই অ্যাপ্লাই করেছিলে এবং অ্যাপ্লাই করার পর তোমরা অপেক্ষায় ছিলে যে এই স্কলারশিপের রেজাল্ট তোমরা কবে কি পেতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2025-26-এর রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা কিভাবে চেক আউট করবে এবং তোমার নাম ওতে আছে কিনা সেটা সহজভাবেই বা কিভাবে কি তোমরা চেক আউট করতে পারবে, সম্পূর্ণ বিষয়টাই থাকছে আজকের এই ভিডিওতে। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। অলরাইট, সো ফার্স্ট অফ অল তোমরা সকলেই তোমাদের ব্রাউজারে চলে আসবে এবং তারপরে সার্চ করবে বাডি ফর স্টাডি ওয়েবসাইট বা টাটা স্কলারশিপ রেজাল্ট সার্চ করলেও হবে। আমি এখান থেকে সার্চ করছি বাডি ফর স্টাডি এবং প্রথম যেই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। মোবাইল ফোন থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আমরা এটাকে সার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই সার্চ অপশানে আসবো এবং সিম্পলি এখান থেকে টাটা লিখে দেবো। এতটুকু লিখে আমরা সার্চ করলেই এখানে আমরা দেখতে পাবো টাটা ক্যাপিটাল স্কলারশিপ, যেটা কিন্তু বর্তমানে ক্লোজড দেখাচ্ছে, সেটাতে আমরা ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে স্ক্রোল ডাউন করব। কয়েকটা কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে লেখা রয়েছে ক্লাস 11-12-এর জন্য, তারপর এখানে জেনারেল গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই, আর এছাড়াও স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম, এই টাইপের যাবতীয় প্রোগ্রামের মধ্যে বা যেই রকম তোমরা ক্যাটেগরিতে অ্যাপ্লাই করেছিলে, প্রত্যেকটা ক্যাটেগরির পাশে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অপশন। একটা হচ্ছে ভিউ ডিটেলস, যেখানে ক্লিক করলে আমরা স্কলারশিপের সমস্ত ডিটেলস জানতে পারবো। সেকেন্ড রয়েছে শো ইন্টারেস্ট, এটাতে ক্লিক করলে কি হবে, পরবর্তীতে যখন আবার এই স্কলারশিপ অ্যাপ্লাই শুরু হবে তখন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থার্ড রয়েছে দেখো এখানে চেক রেজাল্ট, এই চেক রেজাল্টে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটাকে দেখতে পারি। বাট এর একটা প্রসেস রয়েছে, তো চলো সেটাকে ভালো করে দেখে নিই। ফার্স্ট অফ অল চেক রেজাল্টে আমরা ক্লিক করব। এরপরে এখানে সিম্পলি একটা পেজ লোড হবে, যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার ধরে চেক করতে পারি, মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ধরেও চেক করতে পারি, বা এইভাবে পরপর স্ক্রোল করে করেও আমরা দেখতে পারি যে এই জায়গাতে আমাদের নাম, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, স্টেট এবং একাডেমিক ক্লাস সব কিছুটা ম্যাচ করছে নাকি আমার সাথে। তো সেই মতো আমরা চেক আউট করে দেখতে পারি। এখানে লোড মোড়ে ক্লিক করলে আবার অন্যান্য কার্ডসগুলো কিন্তু এইভাবে লোড হতে থাকবে, ঠিক আছে। বাট এটা একটা লং প্রসেস, যে স্ক্রোল করে করে দেখা আমার নাম কোথায় আছে কিনা এত স্টুডেন্টের মাঝে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে সিম্পলি লিখে দিতে পারি। লেট সাপোজ আমি এখান থেকে যে কোনো একজনের অ্যাপ্লিকেশন নাম্বারটাকে কপি করে নিচ্ছি, ধরে নাও এটা আমার অ্যাপ্লিকেশন নাম্বার। তো সিম্পল এখানে যাব এবং সার্চ অপশনে এসে এখানে পেস্ট করে নেব, অ্যান্ড দেন আমরা এখান থেকে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, ইউ আর ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডিজ অফ দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম অফ ক্লাস 11 and 12 স্টুডেন্ট, ঠিক আছে। এবং তারপরে এখানে সমস্ত ডিটেলস আরে এখানে কিন্তু দেখানো যাচ্ছে। যদি এই জায়গাতে আমার নাম চলে আসে দেন আমি সিলেক্ট হয়েছি, আর যদি নাম না আসে তো সেই জায়গাতে সিলেক্ট হইনি আমি, এই হিসাবে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন নাম্বার যদি আমার মনে না থাকে, যেটা ওয়েবসাইটে পেয়ে যাবো, বাট ঠিক আছে যদি মনে না থাকে, তো এখানে আমরা আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ধরে সার্চ করেও দেখতে পারি। যদি নাম চলে আসে, শর্টলিস্ট আমার যদি নাম হয়ে যায়, তো সেক্ষেত্রে এইভাবে দেখাবে, ইনফ্যাক্ট মেলও চলে যায়, সেটার জন্য না। আর যদি সিলেকশন না হয়ে থাকে তো দেন সেক্ষেত্রে হয়তো দেখাবে যে না, সিলেকশন হয়নি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের রেজাল্টকে চেক করতে পারি খুব সহজভাবেই। শুধু স্কুলের, তো শুধু স্কুল না, আমরা চাইলে এখানে গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও এখানে চেক রেজাল্ট করতে পারি, একই প্রসেস। বা স্পেশালাইজড কোনো কোর্স করে যদি থাকি তো সেই জায়গাতে, সেক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে এখানে চেক রেজাল্টে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পারি, প্রসেস কিন্তু একই থাকছে। ওকে, সো হোপফুলি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছো যে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের রেজাল্ট তো আউট হয়ে গেছে এবং তোমরা সেই রেজাল্ট আউট যে লিস্ট রয়েছে সেটাকে কীভাবে চেক আউট করতে পারবে, শর্টকাটে নিজের রেজাল্ট তাড়াতাড়ি কীভাবে চেক করতে পারবে, সম্পূর্ণ বিষয়টাই আমি কিন্তু কভার করেছি। এছাড়াও যদি কোনো টাইপের কোয়েরি থাকে, ডাউট থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট করতে পারো আমাকে। 2026-27-এর জন্য অ্যাপ্লাই কবে থেকে কি শুরু হতে চলেছে সেই বিষয় নিয়ে ভিডিও খুব শীঘ্রই আমরা শুরু করতে চলেছি। যারা এই বছর শর্টলিস্টেড হতে পারোনি, তারা নেক্সট ইয়ার কীভাবে কি শর্টলিস্ট হওয়ার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করতে চলেছি। কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।